আপনারা শুনছেন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও। আমি আপনাদের সঙ্গে শ্রুতমা মুখোপাধ্যায় আবারও এসেছি পুরাণ কথা অনুষ্ঠান নিয়ে। মা এসেছিলেন বৎসরান্তে 4টি দিনের জন্য। তার বিদায়ে মন খারাপ হয়েছে। বিষণ্ণ মন আবারও একটু একটু করে কাজে যোগ দিচ্ছে। উৎসবের রেশ এখনো পুরোটা ফুরোয়নি। দুর্গা মায়ের পর এবারে বাংলার ঘরে ঘরে লক্ষ্মীর আরাধনা। তাই আজকের পুরাণ কথায় কোজাগরী, কে জাগে রে, এও এক জাগরণের রাত্রি, মহানিশায় উদযাপনের আহ্বান। রাতে জাগে দুই শ্রেণী, যোগী আর ভোগী। এ রাত যোগের রাত। শিবরাত্রি, কালী পুজোর মতোই যোগ জাগরণ। হাই তুলতে তুলতে চোখ কচলানোর জেগে থাকা নয়, যোগে জাগে নিজেকে জাগিয়ে তোলা, নিজেকে বলতে, নিজের অন্তঃকরণকে জাগ্রত করে তোলা। ঘুম ভেঙেছে আর কে ঘুমাই, যোগে জাগে জেগে আছি। যোগনিদ্রা তোরে দিয়ে মা, ঘুমের ঘুম পাড়াইছি। এর নাম জাগরণ। আমার ভেতরে যে আসল আমিটা মোহনিদ্রায় ঘুমিয়ে থাকে, তাকে জাগ্রত করে তোলা। কে কে সেই জাগরণে জেগে আছে তা বুঝতেই আকাশে বাতাসে যেন দৈব আহ্বান ধ্বনি তোলে। কে জাগে রে, কে জাগে, কে জেগে আছো? আচ্ছা, ভেবেছেন কখনো কি করে জাগা যাবে? স্বভাবে পরিমিতি হলেই জেগে ওঠা সম্ভব। পরিমিত আর পরিশীলিত, ঠিক যতটুকু দরকার ততটুকু, এক কণাও বেশি নয়। এর নাম পরিমিতি। আর যতটুকু দরকার ততটুকু অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করা, এর নাম পরিশীলিত। একেবারে লক্ষ্মীর পায়ের মতো ছোট্ট, নিখুঁত, সুন্দর। লক্ষ্মীর প্রতীক বোঝানো হয় এই স্বল্প পরিসরের পায়ের মাপেই। লক্ষ্মী সম্পর্কে এই পদচিহ্নই যেন প্রথম এবং শেষ কথা। ভেবে দেখলে এই ব্যাপারটি আসলে পরিমিতি। মনুষ্য জীবনে বাঁচার মতো বেঁচে থাকতে গেলে এই পরিমিতি ভীষণ দরকার। ইন্দ্রিয়ের ব্যবহারে পরিমিতি প্রকাশ না পেলে বেঁচে থাকা তো হবে, কিন্তু জাগরণ না, তার হবে না। বরং ঘনিয়ে আসবে মোহনিদ্রা। লক্ষ্মীর পদচিহ্ন তাই যোগ জাগরণের সর্বোচ্চ শর্তটি শেখাচ্ছে, পরিমিতি। আর তার সঙ্গে চাই পরিশীলিত বোধ, যা দেখা যায় আলপনায়। এই পদচিহ্নগুলি এক মাপের, সমান দূরত্বে আঁকা। যেটুকু করণীয় তা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করা, সেটাই তো কর্তব্য। নিষ্ঠা না থাকলে জাগরণ ঘটবে না, তার প্রস্তুতিও ঘটবে না। আর এই দুই বিষয় একসঙ্গে মিলে নিয়ে আসে শ্রী। শ্রী মানে ঐশ্বর্য, আবার শ্রী মানে স্বয়ং সম্পূর্ণতাও। বাইরের ঐশ্বর্য মানুষকে ধনী করে, কিন্তু অন্তরের ঐশ্বর্য তাকে স্বয়ং সম্পূর্ণ করে। স্বয়ং সম্পূর্ণ অর্থে গণ্যমান্য নয় কিন্তু, বরং স্বয়ং সম্পূর্ণ, আত্মমগ্ন, আত্মবীত। এই ঐশ্বর্য আড়ম্বরের নয়,
এই ঐশ্বর্য নিমগ্নতার, কল্যাণের। কল্যাণ আনে পুষ্টি, কল্যাণ আনে শক্তি। তাই তো লক্ষ্মীর এক হাতে ধান, অপর হাতে সিঁদুর কৌটো। বাহ্যিক আর আত্মিক দু ধরনের পুষ্টিরই প্রতীক ধান। খাদ্য, সুষম খাদ্যরূপ সমৃদ্ধি ছাড়া প্রাণরস সঠিকভাবে যে জারিত হতে পারে না। আর সিঁদুরের লাল, সে তো শুভর চিহ্ন, শক্তির চিহ্ন, সৌভাগ্যের চিহ্ন। এই ভাগ্য কপাল নয়, বরং ভোগের শেষ হলে তবেই ভাগ্য আসে। আর সব কটি অবস্থা জাগরণের এক একটা পর্যায় এগুলো। মনে প্রাণে জাগরিত হতে পারলে তবেই তো জ্ঞান লাভ সম্পূর্ণ হয়, হৃদিপদ্ম প্রস্ফুটিত হয়। লক্ষ্মীর আসন যে ওই পদ্মেই, শুধু একটি মাত্র পদ্ম নয়, পদ্মবন। অর্থাৎ শরীরের সব কটি পদ্ম পাপড়ি না মেললে লক্ষ্মী লাভ কেমন ভাবে সম্ভব? আর তাই জাগতে হবে, যোগ জাগরণ। কে জাগে রে? ডাক দিয়ে যান দেবী, তিনি সর্ব ঐশ্বর্যের দেবী। অথচ ভেবে দেখুন নিজে কি নীরব, নিমগ্ন, সংক্ষিপ্ত, আটপৌরে। ধীর স্থির শান্ত স্বভাবকেই তো আমরা লক্ষ্মীমন্ত বলে মনে করি কিনা? লক্ষ্মীমন্ত না হলে লক্ষ্মীর সঠিক ব্যবহারও সম্ভব নয়। সেই ব্যবহার করে দেখিয়ে দিয়েছিলেন সারদা মা। টাকা মাথায় ঠেকিয়ে বাক্সে তুলেছেন, কিন্তু গুনে রাখেননি, এমনকি টাকার ঝনঝন শব্দও করতে দেননি। যথোচিত শ্রদ্ধা করেছেন, তবু মোহমুগ্ধ হতে দেননি। অথচ ফেলে ছড়িয়ে নষ্টও করতে দেননি। যতটুকু লাগবে ঠিক ততটুকু, বাকিটা অপচয়। না, তা চলবে না। ঠাকুরের জিনিসে কোনো অপচয় সইবে না। জয়রামবাটিতে এক বাগান মহারাজ এখনো আছেন, বাসুদেব মহারাজ। মায়ের জমি দেখভাল, চাষাবাদের কাজে নিযুক্ত। ধান জমি থেকে যখন ধান ওঠে, খুঁটে খুঁটে প্রতিটি ধান তুলে আনেন। একটি ধানও নষ্ট হতে পারবে না, পড়ে থাকতেও পারবে না। মায়ের জমির ধান যে, তার জন্য কি অবর্ণনীয় পরিশ্রমটাই না করতে হয়। তবু তিনি অবিচল, অচঞ্চল। সারদা মা লক্ষ্মীমন্ত সন্তান, মা লক্ষ্মী স্বয়ং। সকলেই এরকম অচঞ্চল, শান্ত, সমাহিত, ঐশ্বর্যবান। এই ঐশ্বর্য অর্থে ঐশী সম্পদ, যা মানুষকে নিমগ্ন করে, একাগ্র করে, শ্রদ্ধাবনত করে। এই হল লক্ষ্মীর ধন। আর যা আস্ফালন এবং অহংকার বয়ে আনে, তা অলক্ষ্মীর ভোগ, আসুরিক, কোনো অংশেই পুজো নয়, লক্ষ্মীও নয়। তাই কোজাগরী আজ শোনালাম আপনাদের মহুয়াদির লেখা থেকে কোজাগরীর এক অন্যরকম ব্যাখ্যা। আসুন না, সত্যি আমরা এই লেখা শোনার পর নিজেদেরকে একটু জাগানোর চেষ্টা করি। আমার আমিটাকে মোহনিদ্রা কাটিয়ে জাগিয়ে তোলার আশায় থাকি, বা জাগানোর প্রতিজ্ঞা করি, যাতে একটু একটু করে জেগে উঠতে পারি এবং চারপাশকে বদলে দিতে পারি। অনেক ধন্যবাদ মহুয়াদি, মহুয়া বন্দ্যোপাধ্যায়। এত অপূর্ব একটা ব্যাখ্যা দিয়েছেন কোজাগরীর। খুব ভালো থেকো,
তুমি, কারণ তোমার এরকম লেখার জন্য অপেক্ষা করে থাকি। আমি তো থাকি, এবং আমার স্থির বিশ্বাস যারা নিয়মিত পুরাণ কথা শুনছেন তারাও অপেক্ষা করে থাকেন যে পুরাণের কোন দিক তুমি আমাদের তুলে ধরবে, কোন দিকের ব্যাখ্যা দেবে। সেজন্য আবারও পরেরটার জন্য অপেক্ষা থাকলো। কিন্তু ততক্ষণ আপনারা শুনতে থাকুন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও।